খুব বিধ্বস্ত লাগছে, কিছু করার নেই। চোখে এক রাশ জল নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। না না, মনে কোনো দুঃখ নেই। আহ মনে আনন্দই বটে, এখানে আছি, মনে দুঃখ কি করে থাকবে। যাই হোক, ব্লগটা শুরু করি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটাতে শুরু করেছি আমার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে। যাই হোক, তবে আজকেই আমার বাড়িতে মেয়াদ শেষ। আজকে চলে যাব, কারণ সানডে, সানডেতে যে এখানে আছি, স্যাটারডে সানডেতে, এটাই আমার জন্য অনেক। কারণ মহারাজ একদম, মানে আমার পতিদেব একদম স্যাটারডে সানডেতে কোথায় যাওয়া পছন্দ করে না, কারণ ওই দুটো দিন উনি বাড়ি থাকেন। তো 2 মাস, বিগত 3-4 সপ্তাহ তো আমরা একসাথেই এসেছিলাম। তো এখানে ওর একটু কাজ পড়ে গেছে, যার জন্য আসতে পারিনি, নাহলে এই সপ্তাহ আসতো। যাই হোক, আমি সকাল সকাল বেড টেড কিচ্ছু গোছাইনি, মা পুজো দিতে গেছে। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। মারা যেহেতু সকালবেলা অনেক কাজ করেছে, দিদুনও সকালবেলা বেরিয়েছে, কারণ দিদুন 1 সপ্তাহ মতন থাকবে। দিদুনের এখানে আমাদের কাছড়াপাড়ায় মাসির বাড়িতে কেউ একজন মারা গেছিলেন, তার বাৎসরিক আছে, তো সেখানে গেছে। একবারে আমি যখন ফিরবো তখন একসাথে মিট হবে। তো আমি কি করেছি, রান্নাটা বসিয়ে দিয়েছি, নাহলে মার এসে না রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আমি লোটে মাছ বসিয়েছি, বাবা আমি আসলেই চেষ্টা করে কিছু আমার পছন্দ মতন আনতে। অ্যাকচুয়ালি আজকে আনতে চেয়েছিল নাকি বাবা চিকেন, তো মা বললো ওরা তো প্রচুর চিকেন খায়, তো চিকেন আনার দরকার নেই, তার থেকে বেটার ওরা বোয়াল মাছ খেতে ভালোবাসে। আর আমার শ্বশুর মশাই যেহেতু বোয়াল মাছ খায় না, তাই আমরা ওই বাড়িতে বোয়াল মাছটা অ্যাভয়েডই করি। এখানে আসলে এই জন্য দেখবে, যখনই আমরা এখানে আসি দুজনে, তখনই বোয়াল মাছ হয়। তো তাই লোটে মাছ আর বোয়াল মাছ হবে। দাঁড়াও, বোয়াল মাছটা দেখাই তোমাদের। ওই, যা যা, দাঁড়াও। এই দেখো, এই যে বাবা, বাবা তো যখনই আনে এরকম বড় বড় সাইজের বোয়ালই আনে, বাবা ছোট বোয়াল কেনে না। আর ছোট বোয়ালে না অতটা স্বাদ হয় না, বড় বোয়ালে যতটা স্বাদ হয়। তবে আজকে বাবা, এগুলোতে তেল পাবো জানি না, হ্যাঁ পাবো, এই যে এই কর্নার কর্নারে তেল। তবে বোয়াল মাছটা আমি রান্না করব না, বোয়াল মাছটা মাই রান্না করবে। আহ, আটকে রাখি। এই হচ্ছে মোটামুটি আমাদের বাইরের অবস্থা, আজকের ওয়েদার। কালকে তো এই জায়গাটা পুরোপুরি ক্লিন করে রাখাই হয়েছিল। এখনো সকালে 1 চোট 2 চোট বৃষ্টি হয়ে গেছে। আমাদের এই জায়গাটা দেখলেই বুঝতে পারছো। মা অলরেডি পুজো দিতে চলে গেছে। এখানে কাঁঠালের বীজ আর আলু শুকোতে দেওয়া আছে, কারণ কাঁঠালের বীজটা আজকে আমি বাড়ি চলে যাব, নিয়ে যাব। এই হচ্ছে সিনারিও। সব কালকের যাবতীয় যা আসন, তারপর বস্তা যেগুলো পেতে বসা হয়েছিল, সমস্ত কিছু ধুয়ে দেওয়া হয়েছে। এমনিও ধুয়ে দেওয়া হয়, আর কালকে গ্রহরাজের পুজো হয়েছে, না ধুয়ে তো কিছু ঘরে তোলা যাবে না, তাই সব ধুয়ে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম আজকে একটু বেরোবো, কিন্তু আমার গাড়িটা নেই, বাবা আজকে একটু দেরি করে দোকানে গেছে, তাই পান্ডা দাদা আমার স্কুটিটা নিয়ে চলে গেছে। এটা, তাই জন্য বাবাকে এমনি গাড়ি নিয়ে যেতে হয়েছে, কারণ বাবা না আমার স্কুটিটা চালাতে পারে না। বাইক চালাতে পারে, স্কুটি চালাতে পারে না, কি অদ্ভুত ব্যাপার বলো তো। ভেবেছিলাম ওইদিকে নিয়ে যাব। আম গাছটা পুরো ফাঁকা, এর আগের বার যখন এসেছিলাম দেখেছিলাম। সব তো সবাইকে দেওয়া হয়ে গেছে, চারিদিকটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে একদম। আর আমাদের টাইলস গুলোও ভিজতে শুরু করেছে। ভেবেছিলাম একটুখানি আমাদের বাগানে নিয়ে যাব, কিন্তু যা পজিশন, বাগানে নিয়ে যাওয়া যাবে না, কারণ মানে সাপ কোপরের উৎপাত থাকবে। চলো ঘরে নিয়ে যাই। এর এই বাসনপত্র সমস্ত কিছু আজকে সকালবেলা কাকি এসে ধুয়ে মুছে একদম সব করে দিয়ে গেছে। এগুলোকে শুধু এখন তুলে দিতে হবে। এই বাড়িতে তো ন্যাচারালি আমি আসলে কিছুই করি না, একদম কুটোটিও নাড়ি না, সারাক্ষণ বিছানার ওপরেই আমার দিন যায়। কিন্তু আজকে আহ অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভাবলাম মাকে একটু সাহায্য করে দিই। ওই বাড়িতে থাকলেও আমি তাই করি। ওই বাড়িতে থাকলে একটু মাছ টাছটা এগিয়ে রাখি, ভেজে টেজে মাম্মাম রান্নাটা করে, বেসিক্যালি আমাকে করতে দেয় না। আর এখানেও মা আসলে তো করতে দেয় না। তো আমি 2 বছর যখন বাড়িতে ছিলাম, তখন আমি দেখেছো প্রচুর রান্না বান্না করেছি। কারণ এই জন্যই করতাম যে আমার কিছু কন্টেন্ট শুটের দরকার ছিল, তারপরে আমার ভালো লাগতো রান্না করতে, মারও একটু হেল্প হতো। আর ওখানে যেমন আমি সকালবেলা থেকে সমস্ত কাজকর্ম করার পর তোমার ব্রেকফাস্ট করা,
লোটে মাছ হতে তো বেশি সময় লাগে না, সেই এখন যা পজিশন লোটে মাছের আছে সেরকমও খেয়ে নেওয়া যায়। আমি তো এরকম গোটা গোটাই খেতে ভালোবাসি, কিন্তু বাবা আরেকটু হলে বেটার হয়। আমার কাকাটা নাকি এরকম ছিল, মাম্মা যখন আগে লোটে মাছ রান্না করতো এখান কড়াই থেকে তুলেই খেয়ে নিত। আমার ওই অভ্যাসটা আছে যে কড়াই থেকে তুলে কিছু খেয়ে নাও। আর আমার মা খুব রাগ করে, বলে একদম কোনো কড়াই থেকে তুলে কিছু খাবি না, সব সময় কোনো জিনিস রান্না করার পর সেটা মানে টাবে ঢালবি, তারপরে খাবি, তার আগে কোনো কিছু খাবি না, কারণ এগুলো খাওয়াটা একদম লক্ষ্মীশ্রী নয়, অলক্ষ্মীশ্রী। খুব বকা দেয়। আমি ধরো চিপস কখনো টাব থেকে তুলে, মানে টাবে রেখেছে সেখান থেকে তুলে খাচ্ছি, সেই কৌটো নিয়ে বসেছি, সেটাও অপছন্দ। তুমি কৌটো থেকে বের করে সেটা কন্টেনারে নাও, নিয়ে বাটিতে বসে খাও, সেটা হবে, কিন্তু ডিরেক্ট টাব থেকে তুলেই তুমি খাচ্ছ, সেটা হবে। অলমোস্ট এই পজিশনে এখন পর্যন্ত আছে। এটা তুলে আমি এখন খেয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু এটা থাক, আর একটু হোক, তারপরে নাই দেখছি। ভালো হলো না বলো, একটা হয়ে গেল, আর মা এসে বোয়াল মাছ রান্না করবে, হয়ে যাবে। এই যে পুজো দিয়ে মা চলে এসছে, আর এই ডাবটা কালকে আমাদের ওই যে পুজো হয়েছিল, তো মা বলবে তুই খেয়ে নে, আমি যখন খাবোই না। তুমি খেয়ে নাও। না না, কেন? তুমি খাও না। তোমরা খেতে পারো না? তাহলে পারবো না, এটা কি পুজোয় দিচ্ছে নাকি? তাহলে এটা কি ডাব? এটা এমনি পুজো ও, ছাড়া। পুজোর ডাবটা তো ফেলেই দিয়েছি। না, এটা আমিও কি বলছি, মাথাও গেছে। আরে দুটো ডাব এনেছিল বাবা। তুই ডাব খাস খোঁজ দেখে তাই জন্য জানিস। আগের বার তখন নিয়ে গেছিলাম, আগের বার যখন ছিল। আগের বার, ইয়েস। হয়ে আছে। লজ্জা করছে না। স্ট্র কই? স্ট্র চাই। ওরে বলতে স্ট্র। স্ট্র, স্ট্র ডাওয়ালার কাছে আছে, সেই ডাওয়ালা এখানে নেই। আমার নাই। পাঁচটা বাটিতে নিয়েছি খাবো দেখে, আর ওর কন্ডিশন ভালো কি খেতে, সত্যি ভালো আছে। ঝুরঝুরে দরকার, আর একটু ঝুরঝুরে হলে ভালো হবে। আর তো ওই যে বসেছে ঝুরঝুরো করতে, আমি একটুখানি নরম নরম খাই, তাই জন্য আমি নরমটা নিই। আমি ঝুরঝুরে খাই। মতো করে তুমি এটা ভালো রান্না করতে পারো, এটা এই মাছের তুমি হচ্ছে স্পেশালিস্ট। আমি তো বলাই। বেশ, টমেটো এই যা কত ভাবলাম এর মধ্যে টমেটো দেবো, ভুলে কি রান্না করছিস তুই? তাহলে এটা একটা ব্যাং হয়েছে। তুমি খেয়ে দেখো ভাই, এটা খেতে খারাপ হয়েছে। টমেটো দেয়নি, কিছু দেয়নি। টমেটো ছাড়াই রান্না করলাম, ভুলে গেছি, কিন্তু টমেটোটা ভালো হয়েছে খেতে, দেখো। টমেটো লঙ্কা কেটে- হ্যাঁ, টমেটো ছাড়া কোনো রান্না ভালো হতে পারে না। না। হ্যাঁ, আচ্ছা, লঙ্কা। আমি তো ওইখানে প্রত্যেকদিন ডাব খাই, বাবা সেটা দেখে, বাবা আমার ব্লগটা ফলো করে, সেটা দেখে জেনেও ভালো লাগে। না দেখে, বাবা আগেও দেখতো, আবার এসে এসে আমাকে বলতো তোর এটা রেকটিফাইয়ের দরকার, ওটা রেকটিফাইয়ের দরকার, তাই জন্য বাবা একটা ডাব নিয়ে এসছে। আর এখানে তো স্ট্র নেই, তাই গ্লাসে ঢেলে নিয়েছে। ওখানে হচ্ছে খালি পেটে খাই, ওইখানে হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্স, মিড মর্নিং হিসাবে যে খাবারটা হচ্ছে। তুইও নিয়ে এসছিস? ইস, ই বাবা, আমি এতক্ষণ ওয়েট করে আছি। ওটা ভালো। ও এটা খেতে খুব ভালোবাসে, খুব। ফুপড়া, ফুপড়া heavy। ফুপড়া, এই 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 আমাদের বাড়িতেই ফুপড়াটা মা আর ওই খায়। একটা লঙ্কা দেখতে। না, না, এটা না, আরেকটা। দেখো কি করছে ফুপড়া খাওয়ার জন্য। এত জলটা খেয়ে নে। কত তো ওইটা- খাবি না? খা জল, আমি তো খেলাম একটু। যেটা জল নেই সেটা ওইটা। অল্প একটু, বেশ 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 বেশ। ভালো খেতে। কি রে পাগলি, ভালো খেতে তো। জঘন্য কাকু খা। শয়তান, তুই এই জন্য আমাকে দিয়েছিস। খাওয়া দিবি, খেয়ে নে। আমার ডাবটাকে নষ্ট করে দিল, ডাবের জলটাকে। কোথায় রে নাটক করে, দেখো মেয়েটা কি নাটক, জলটা তো ভালো, তো আবার নাটক করে। বিচ্ছিরি জল। ভালো লাগছে। টমেটোই বা কোথায়, আর পটলই বা কোথায়?
কতদিন পর আমি ফ্রিজের ভেতরটাকে ধরলাম, আমি এসে ফ্রিজের ভেতরটাও ধরি না। টমেটো আর দুটো পটল, দুটো পটল। ফ্রিজটাকে দেখলে মনে হয় একদম নতুন কিনে এনেছে। এই ফ্রিজটা যেদিন আমরা বিক্রি করব, যদি করে কোনোদিনও অন্য ফ্রিজ আনি, আমাদের কষ্ট হবে ফ্রিজটা এত সুন্দরভাবে পরিষ্কার ওইদিকে করা। সমস্ত টুকটাক উল্টোপাল্টা কাজ সেরে এতক্ষণ বেডটা ফেলে রেখেছিলাম, এখন নাকি আমার সময় হচ্ছে বেডটা গোছানো, তাও আবার মায়ের বকবক শুনে। যদিও অনেকক্ষণ ধরেই আমার ওপর চেল্লাচ্ছিল আর বলছিল যে ঘুম থেকে উঠেই তো আগে বেডটা গোছাবি, তারপরে তো সমস্ত কাজ করবি। আগেও যদিও মা এই সেম কথা বলতো আর আমি শুনতাম না, আর এখনো সেমই কাজ। ওখানে থাকলে সমস্ত কিছু নিজের হাতে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি, আর এখানে আসলে যে আমার কি হয় ভগবানই জানে। কিছু তো করি না, বরং একটার উপর একটা জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা শুধু। কালকে কিন্তু এখানে মা শোয়নি, আমি আর দিদুন শুয়েছি, কিন্তু ওই যে দুটো মানুষ শুলেও এত জিনিসপত্র। আমার তো আবার এক্সট্রা একটা চাদর লেগেছে শোয়ার জন্য, আবার গায়ের চাদর চাই, আবার কোলবালিশ চাই। তোমরা তো জানোই যে আমার তড়িজুতের শেষ নেই, আর এত তড়িজুত করলে সেগুলো পরের দিন সকালবেলা গোছাতে তো কষ্ট করতেই হবে, হাঁপিয়ে গিয়ে আর কি লাভ। মাথার মধ্যে একটু তেল দিয়েছি, বাড়িতে বলেছিলাম ওই বাড়িতে দেবো, ওই বাড়িতে তো আর দেওয়া হয়নি। তো এই বাড়িতে তো আমার একজন আহ আছেই লোক, ঘোড়া দেখলে ঘোড়া হয় যেটা বলে, মা আছে। আর মা তো যখনই শুনবে যে কিছু চুলে বা কিছু করে দেওয়ার জন্য, চুল রিলেটেড যদি আমার মাকে আমি কিছু বলি করে দেওয়ার জন্য, আমার মা সব কিছু ফেলে দিয়ে এসেও আমার মা করতে রাজি, কোনো সমস্যা নেই। কারণ নিজের হাতে চুলটাকে রেডি করেছিল, আর আমি নিজের হাতে সেই চুলটা ধ্বংস করেছি। যাই হোক, ফ্যান চালানোর মতন নাকি গরম নেই, বাবা বলছে। আমি বলছি বাবার বাবা মাথা বলছে, থেকে সব আসে। কি গরম, থাকতে পারছি না, মানুষ কি করে বাড়বে? বলে কি, বলে কি গরম, কই গরম? খুবই গরম। কাম করে না তো গরম লাগবে করতে, কাম করলে সেটা গরম লাগবে। না এটা বলো না, কাজ করে না, কাজ কি না কাজ করলে করে? পয়সাটা আসছে কোত্থেকে? ওমা, তা গিয়া তো দোকানে বসে দেখে আসে লোক সদাই দেয়, এটা তো কাজ। সদাই দেয়? হ্যাঁ, সদাই? ওই একটা বললো সদাই? সদাই ছাড়া কি? সদাই দেয়? হ্যাঁ, এটা সদাই ছাড়া কি? বুঝবি, সদাইয়ের কাজ করে না আমার বাবা। কি হইলো? না, মোটেই না। তাহলে এই কাজে কোনোদিনও গরম লাগে? জীবন, এই কাজে গরম নেই, এই কাজে হচ্ছে লাইফ রিস্ক আছে, জীবন মরণের ব্যাপার। একটা কিছু ভুল হলে লাইফে মানুষের জীবন চলে যেতে পারে। হুম, কি কথাবার্তা, তোমার কথাবার্তা শুনে মানুষজন হাসবে। মা হাসবে না মোটো। হাসবে। এই যে মায়ের অলরেডি বসিয়ে দিয়েছে হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছটা আমি মার করে ছেড়ে দিই, কারণ মার মতো বোয়াল মাছ রান্না করা খুব ডিফিকাল্ট আছে, মা এত সুন্দর রান্না করে, মানে এক্সিলেন্ট এক্সিলেন্ট। তবে আজকে বেশি বলে দিচ্ছি, জানি না কেমন হবে। আমি তো তাই না? এটাই বলতে ভাবছিলা তুমি সেটা? না না না, ভাবছিলাম। মায়ের বোয়াল মাছটা দারুণ। মিষ্টি বলে বলে আজকে আমার কোন খালা হয়ে যায়, খেয়ে যাবো। তুমি তো সেম প্রসেসেই রান্না করেছো, আর বোয়াল মাছ মা একটা প্রসেসেই রান্না করে, আর ওই প্রসেসটাতেই ভালো হয় যেতে। বোয়াল মাছ নিয়ে আমরা কেউ কোনো বাজে এক্সপেরিমেন্ট করিনি। যাই হোক, এখন ঢেকে দিয়েছে, আমি আর কিছুক্ষণ পরে যাবো স্নান করতে। স্নান টান করে জাস্ট আসলাম, এবার খাওয়া দাওয়ার পালা। বাবার অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবা শুয়েও পড়েছে। তোমরা তো জানোই যে আমার বাবা একদম টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করে, টাইম ছাড়া এতটুকু এদিক ওদিক হবে না। তবে বাবার এখানে আসার পরে একটাই দুঃখ হয়, আমি আসলে যে আমি কোনোদিন বাবার সাথে খেতে পারি না, আমার স্নান করতে একটু দেরি হয়ে যায়। ব্যাস, চলো যাই। লাঞ্চে বসে গেছি, আজকে লাঞ্চে আছে শাক, মোচা, লোটে মাছ, বোয়াল মাছ। এত কিছু দিয়ে আমি খেতে একদম পারি না, ভালো লাগে না। এত কিছু দিয়েছো আমার মা, এত কিছু খেতে পারি না আমি। মোচাটা কালকে তো খেতেই পারতাম না। হ্যাঁ, তুই সকালে আসবি শুক্রবার? সকালে যা বৃষ্টির খেয়ে দেখালো, কি আর করবো। অবস্থাটা দেখো কোথায় এসেছে, খাওয়ার ফুলটা এতক্ষণ আগে চেয়ারে বসেছিল, এখন এখানে এসেছে। সরে আয় আয়, আয় 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 দেখি আমরা সরে যাই, আয়। ও আসে খাই। আয়। আয় আয়, আয়। আয় আয়। টেবিলের ওপরে ভাত দেওয়া, বাইরে ভাত দিয়ে এসেছে, তাও এসে সারাক্ষণ এই টেবিলের ওপরে এখানে উঠে কি করবে সারাক্ষণ জানো না, সারাক্ষণ টেবিলটার উপরে উঠে বসে থাকবে,
ও এসে সিগন্যাল দেয় খাবারের জন্য। আয়, 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 নে, 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 নে। আয়, 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 নে, 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 নে। মা চলে আসো, তুমি দেখি ও খায় নাকি, চলে আসো। ফ্যানটা প্লাস্টিকটা ওরে না বসা। দেখো কোথায় অবধি এসেছে, এখানে এতক্ষণ বসেছিল। আর সরে যা, সরে যা। দাঁড়াও সরে যাই, না হলে ও ভয় পাচ্ছে। এখনো এসে পৌঁছায়নি, চেয়ারের মধ্যেই বসে আছে দেখো। আসল লোক চলে যাবে। আর যদি না আসে বাবা, আমরা বলিস না এই কথাটা। এই বেরিয়ে গেলাম, কিন্তু বেরোনোর সময় এত তাড়াহুড়ো করেছি আমি ভিডিওই বানাতে পারিনি কোনো, দুঃখের বিষয়। আর আজকে কেনই পারিনি, দিদুন অলরেডি বসে রয়েছে কাছপাড়া স্টেশনে। আর পান্ডে দাদাকে বলেছি একটুখানি আমাদের অটো স্ট্যান্ড অব্দি দিয়ে দিতে, না হলে অটো স্ট্যান্ড অব্দি হেঁটে যেতে আমাদের একটু কষ্টই হয়। তাই জন্যই বাবা বাড়িতে বসে রয়েছে, দোকানে যাবে। সব একদম হচপচ হয়ে গেছে, শুধু আমার 20 মিনিটের একটা পাওয়ার নাপের জন্য। চলো এই কাছপাড়া স্টেশনে পৌঁছে গেছি। সব থেকে বড় কথা হচ্ছে সোজা চলো দেখি, 6টা 20 পরে আবার ট্রেন রয়েছে 7টা 15 20, সেই জন্যই একটু তাড়াহুড়ো করা। যাই হোক, এই ট্রেনটা পেয়ে গেলে একটা সুবিধা। সমস্যাটা হচ্ছে এই দিকটা এখন বন্ধ করে দিয়েছে, তাই যারা এই দিক থেকে যাবে তাদেরকে, মানে এই প্ল্যাটফর্মে যাবে তাদেরকে ওই দিক থেকে উঠে ওভারব্রিজ নিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। এখনো পর্যন্ত যারা 2 নম্বর প্ল্যাটফর্মে যায় তাদের জন্য সুবিধা। মা একবারে সামনেও নাহলে মাঝখানে উঠবো, যা আমার যেখানে সুবিধা হবে। বলতে চলে আসলাম, বলতে না ইচ্ছা চলে গেছে। কি লালগোলা বেরিয়ে গেছে? কি কি পৌঁছে গেছে সুপার। কোনটা? সুপার একদম টাইমে থাকে, সুপার একটু দেরি করে না, একদম অন টাইম। হ্যাঁ, ওটা হলে অনেক সুবিধা হতো। কল্যাণী সুপারটা হলে রুটি এরপর কি সেটা রয়েছে নাকি দিয়ে দে। Kind attention of the passengers. Train number 33626 down the বসবে না। Shianda local is arriving on platform number 4. এখানে দাঁড়িয়ে ফাঁকা পুরো এইটা চলো, মারা নেমে গেল, এবার আমরাও আমাদের মতন চলতে থাকি আমাদের গন্তব্যে। রুটি বলেছিল প্রথমে যে আমরা এখান থেকে একবারে ঘুরতে বেরোবো একটু, কিন্তু আমি বললাম আগে একটু বাড়িতে যাই, একটু ফ্রেশ হয়ে দেন তারপরে বেরোবো। আবার আমরা আমাদের সেই পুরোনো জায়গায় গাড়িটা রেখেছি। এটা তো আমাদের ব্যাগ, আর সাথে প্যাকেটটায় কি আছে একটু বলে দাও। ও ফেভারিট বল মাছ, কল্যাণী থেকে বই বই এসেছে, এত ভালোবাসে। তার শ্বশুর মশাই তার জন্য পাঠিয়ে দিয়েছে। না এটা নেই, একটু রাখ, ওটা আমি ধরে বসছি, রাখ ঠিক আছে। যেটা একটা ভালো জিনিস দেখলাম, যেটা না দেখিয়ে পারলাম না, এই গাড়িটার পেছনে এত ভালো একটা জিনিস লেখা আছে, তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে আজকালকার যুগে এর থেকে বেস্ট কিছু না, মানে এটাই হচ্ছে আজকালকার যুগের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস।
মানি ইজ পাওয়ার, পাওয়ার ইজ মানি, একদম পারফেক্ট লাইফ। প্রতিবার আমরা যখন রোববার দিন এখান থেকে যাই সানডেতে, প্রতিবার আমরা জ্যাম পাই, প্রতিবার জ্যাম পাই। দিদি আজকে কিন্তু কফি খেতে আসবো। চলে এসেছি বাড়িতে, এবার একটু বসবো, রেস্ট নেব, এনে আবার বেরোবো।